আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। ৩০ তারিখ বিলটি বিধানসভায় পেশ করা হবে। যেদিন বিধানসভায় পাশ হবে, রাষ্ট্রপতির সম্মতি পেলে তা কার্যকর হবে সেদিন থেকে। কিন্তু সারদা মামলা রুজু হয়েছে তার আগেই। ফলে সারদা মামলা নতুন আইনের আওতায় আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নতুন বিলে সরকার রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিলেই সারদা কাণ্ড নতুন আইনের আওতায় আসবে বলে মত প্রাক্তন ও বর্তমান স্পিকারের। এটা বিলের মধ্যে যদি বলা থাকে যে কবে থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে পারবে, যদি বলে যারা সেইভাবে বিলটা ড্রাফট করতে হবে, তবে সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে বিলটা এত স্ট্রিনজেন্ট হওয়া উচিত যাতে অতীতেও যারা ঘটনাগুলো ঘটেছে তারা যেন কেউ পার না পায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া থাকলে আনা যাবে, কিন্তু যদি রেট্রোস্পেক্টিভ এফেক্ট না দেওয়া থাকে আনা যাবে না। রাজ্য সরকারকে বিল ডেফিনেটলি উল্লেখ করতে হবে দ্যাট বিল উইল হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট ফ্রম দিস ডেট। কিন্তু বিলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট রাখা হলে তা আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত সিপিএম বিধায়ক আনিসুর রহমানের। এই এফেক্টটা মেনশন করতে পারে যদি না আইন ইট ইজ পসিবল ইফ ইট ইজ নট চ্যালেঞ্জ বাই দ্য কোর্ট, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হলে এটা নির্ভর করছে কোর্টের ফয়সালা কি হবে তার উপরে। সরকারের তরফে বিলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট রাখা হবে কিনা তা নিয়ে খোলসা করে কিছু বলা না হলেও পরিষদীয় মন্ত্রীর মন্তব্য, এই ধরনের ঘটনা ক্ষেত্রে আগে কমিটি বা কমিশন যে শাস্তি ঘোষণা করেছে সেগুলি যাতে কার্যকরী করা হয়, নতুন আইনে তার সংস্থান রাখা হবে। আমি এর মধ্যে আবার বলছি, ওরা ওই রেট্রোস্পেক্টিভ কেন? আমরা আমাদের মতন আইন করব এবং আমরা কোন রকম যারা দোষী, যারা অভিযুক্ত ছিল আগে, যাতে এরা ছাড় পায়, ছাড় পাওয়ার ব্যবস্থা এই বিলে থাকবে না। যথেষ্ট রকম চেষ্টা করা হবে। বিল খতিয়ে দেখে তবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছে কংগ্রেস। সরকারি দলের বক্তব্য, রেট্রোস্পেক্টিভ এফেক্ট যদি দুটো ক্ষেত্রেই থাকে তাহলে আমরা 13 সালে পাস করিও রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে পারি, এটা তাদের বক্তব্য। এটা আমরা সমস্তটা আরো পরিষ্কার করে বলতে পারবো আমাদের যুক্তি দিয়ে যখন নতুন বিলটি আমাদের হাতে আসবে। ৩০ তারিখ বিধানসভায় বিল পেশের পরে ছবিটা স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।